জীবন মানেই হলো টাইম পাস। যতই না আমরা আবেগের সুরে থাকি বলে সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। সে সবই হয় ঠুনকো, জীবনের আসল সত্য হলো টাইম পাস। জন্ম থেকে পারতাম না করতে হাঁটা চলা, পারতাম না বলতে কথা, শুধু খাটে শুয়ে থাকতাম এই দৃষ্টে এদিক ওদিক চেয়ে। বুঝতো না কেউ আমাদের মর্ম ব্যথা। খাটে শুয়ে ফিরতাম এপাশ ওপাশ, এভাবেই হয়েছিল আমাদের সেই টাইম পাস। তারপর হলাম একটু বড়, হাঁটার সাথে সাথে শিখলাম ভাষা, করলাম তখন পড়াশোনায় মনোনিবেশ। বাল্যজীবনে পাল্টে গিয়ে হলো এক নতুন পরিবেশ। পড়াশোনা, স্কুল, খেলাধুলা, বন্ধু বান্ধব নিয়ে চলল জীবনের 12 মাস। শুধু গেলাম করে সেই সকল টাইম পাস। এরপর তো স্কুল লাইফ শেষ, হলো কলেজে প্রবেশ। পড়াশোনার কেরিয়ারের সাথে সাথে প্রণয়ের প্রতি হলো মনোনিবেশ। সারাদিন তার সাথে কতই না ঘোরা, গল্প আড্ডার সাথে পার্ক, সিনেমা, রেস্তোরাঁ। আত্ম উন্মাদনায় ভাসিয়ে গা হলাম দিশেহারা। এরপর অবসর কিছু সময় দেখতাম বসে আগামী দিনের স্বপ্ন। বন্ধু বান্ধব, প্রণয়ের সাথে জীবন ছিল আবেগে পরিপূর্ণ। তারপর সেই জীবনও গেল চলে, একদিন ফেলে তার দীর্ঘশ্বাস। আসলে স্মৃতি যেমনই হোক না কেন, ছিল যে শুধুই টাইম পাস। এরপর পড়াশোনা শেষ, হলো কর্মজীবনে প্রবেশ। সারাদিনের ব্যস্ততার মাঝে নেই যে এতটুকু সময় করার আয়েশ। বন্ধু বান্ধব সব গেল মুছে, সকলেই ব্যস্ত, নেই কারো হাতে কোনো অবসর। শুধু রয়ে গেল প্রণয়ী, তাকে সঙ্গ করে বাঁধলাম সুখের ঘর। তারপর শুরু হলো সংসার জীবনের উপকথা, হলো নববিন্যাস। যা কিছুই ঘটুক না কেন, আসলে যে ছিল সবই টাইম পাস। সংসার জীবনে আসার পর আনলাম নবপ্রজন্ম, তাকে সমাজের বুকে গড়ে তোলার দিকে